Cigarette smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। সবসময় আর কি ভালো লাগে না। কি হয়েছে বৌদি? কিছু না। প্লিজ বৌদি, কি হয়েছে বলো না। তোমার দাদার জন্য মা হতে পারছি না। দাদার জন্য? কেসটা ঠিক বুঝলাম না বৌদি। চোলাই খেলে কি হয় জানো? চোলাই খেলে কি হয় আমি কি করে জানবো বলো? কোনোদিন তো চোলাই খাইনি। ইয়ার কি মেরো না তো। কোনোদিনও নিউজ পেপার পড়বে না, রেডিও শুনবে না, তো জানবে কি করে? আচ্ছা, তো যখন সবকিছুর দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, তো তুমি বলে দাও না চোলাই খেলে কি হয়। চোলাই খেলে মেজাজ খিটখিটে হয়ে যায়, ফলে সংসারে অশান্তি হয়, মানুষ পঙ্গুও হয়ে যায়। চোলাইয়ের বিষক্রিয়ায় মানুষ তৎক্ষণাৎ কিংবা ধীরে ধীরে মারা যায়, সেক্স কমে যায়, পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাদার প্রবলেমটা কোথায়? তোমার দাদা 1-2 মিনিটের বেশি পারে না। 1-2 মিনিট? আমার তো 1-2 ঘন্টাতেও কিছু হয় না। কত বড় বীর পুরুষ জানা আছে। বিশ্বাস হচ্ছে না? একবার দিয়েই দেখো না। যদি মজা দিতে না পারি তাহলে আর দেবে না। না না বাবা, তোমার দাদা জানতে পারলে আমার আস্ত রাখবে না। অযথা তুমি ভয় পাচ্ছ। আরে কিচ্ছু জানতে পারবে না, ছাড়ো তো তুমি। দাদার আশায় বসে থাকলে তুমি কোনোদিনও মা হতে পারবে না। দাদা ছোটবেলা থেকেই চোলাই খায়, আর বাবা চোলাই মদের বিষক্রিয়ায় মারা গেছে। মা আর তুমি তো কত বারণ করেছো, ছাড়তে পারলো কি? দাদার কোনোদিনও শিক্ষা হবে না, কোনো লাভ নেই। ওর মতন করে এনজয় করছে, আর তুমি তিলে তিলে মরছো। মা হতে পারবে না, আর মা হতে না পারলে পাড়ার লোক তোমায় বাজা বলবে, বাজা। শুনতে ভালো লাগবে, তাছাড়া তোমাদের বুড়ো বয়সে দেখবে কে? প্লিজ বৌদি, ঠিক আছে, কিন্তু বেশি দুষ্টুমি করলে আর কোনোদিনও দেব না। আর যদি বেশি দুষ্টুমি না করি তাহলে টেলি টেলি দেবে তো? আমার সোনা বৌদি, আমার লক্ষ্মী বৌদি। চলো। Cigarette smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। চিন্তা করো না দিদি, দাদা নেই তো কি হয়েছে? আমরা কি মরে গেছি নাকি? আমি আর তোমার দেওর তোমাকে দেখব। আর বাপের বাড়িতে যে যাবে বলছো, ওদের বোঝা বাড়িয়ে কি দরকার বলো তো? একদম না, কাঁদবে না, একদম কাঁদবে না। আমরা আছি তো তোমার পাশে, একদম কাঁদবে না। দেখেছো দিদি, তোমার দেওর আমার কত খেয়াল রাখে। আমার জন্য দুধ গরম করে এনেছে, তোমার জন্যেও। নাও, আর কান্নাকাটি নয়, গরম দুধ খেয়ে
নাক ডেকে ঘুম দাও। দাও, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও খাও। দেখেছো দিদি, তোমার দেওর আমাকে কত ভালোবাসে। রোজ রাতে দুধ গরম করে খাওয়ায়, কিন্তু দুঃখের বিষয় কি জানো, একদিনও নিজে দুধ খায় না। আমার না ভীষণ ঘুম পাচ্ছে গো। গুড নাইট। গুড নাইট। দাদা নেই তো কি হয়েছে, আমি থাকতে তোমার কোনো অসুবিধে হবে না। তুমি তো বিধবা, তোমায় কেউ বিয়েও করবে না, আর সমাজ সে তোমায় কোনো স্বীকৃতি দেবে না। শুধু শুধু অন্যের বোঝা হয়ে থাকার কি দরকার? আমার এখানে থাকলে আমি তোমার সব চাহিদা পূরণ করব। মাথায় 10 হাত ঘোমটা দিয়ে থাকলেও আমি সব বুঝি। অন্যান্য মেয়েদের মতো তোমারও শরীরের চাহিদা আছে। বুঝলে, এত লজ্জার কি আছে? আমি তোমার সেই সব চাহিদা পূরণ করব। ভয়ের কিচ্ছু নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। প্রিয়াঙ্কা যদি জানতে পারে? আমি ওকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, ও এখন নাক ডেকে ঘুমোচ্ছে।